ব্রেকফাস্টে রয়েছে এটা না খাবে কি মায়ের হাতে চাল ওরকম করে লেগে মা একটু আগেই গোবিন্দর সাথে কথা হলো, তাই গোবিন্দর কথা খুব মনে পড়ছে। তাই গোবিন্দর ঘরটার ভেতরে এসে দেখছি কি পরিস্থিতি রয়েছে। ও এখন ট্রেনে রয়েছে, উজ্জয়নে নামবে বুধবার সকালবেলা। তারপর ও 2টো জ্যোতির্লিঙ্গ দর্শন করে ওই 3-4 দিনের ভেতর বাড়ি চলে আসবে। যাওয়ার আগে কিন্তু দেওর আমাকে একটা বড় দায়িত্ব দিয়ে গেছে। কিসের দায়িত্ব? তার পাশাপাশি থাকছে কি উপলক্ষে এক ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে বানাতে দিতে গেলাম। আর লিটিল গোল্ড একা একা কত সুন্দর পড়াশুনো করছে, তার পাশাপাশি একা হাতেই সজনে ডাঁটা দিয়ে কিভাবে ভাত খাচ্ছে, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যে যেখান থেকে দেখছো সবাইকে কিন্তু থাকলো আমার পেজ এবং চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। এখন সকালবেলা ফ্রিজগুলো সাফসাফাই হচ্ছে, আমার বাসি কাজকর্ম সমস্ত হয়ে গেছে। আজকে রান্নাবান্না করতে হবে অনেক কিছু, কারণ বাসি পচা কিচ্ছু নেই, ফ্রিজ পুরো ফাঁকা। লিটিল গোল্ড ঘুম থেকে উঠে গেছে, ওঠার পর ওকে আগের দিন পূজার স্বর্ণ কতগুলো ক্লে কিনে দিয়েছিল, তাই বলেছি স্নান ধান করে খাওয়া দাওয়া হয়ে গেলে ওই ক্লেগুলো নিয়ে খেলাধুলা করবে। শিবানীদি এখনও সবজি টবজি কাটেনি, বললাম দাঁড়াও আগে ফ্রিজ কেটে দেখি কতটা কি আছে, তারপর বাকি সবজি টবজিগুলো কাটবে। ফ্রিজের ভেতর যে কেকটা ছিল সেই কেকটা কাটাকাটি হয়ে গেছে, ডিভাইড করে শিবানীদিদের দিয়েছি। আর বড় ননদের ছেলে তোষানের জন্য একটু নেব আর রেখে দেবো, বাকিটা খেতে তো লাগবেই। অ্যাকচুয়ালি কী হচ্ছে বলো তো, এত ইঁদুরের উপদ্রব, বাইরে না মেলে রেখে দেবো সেটা পাচ্ছি না। ফ্রিজের ভেতর থাকলে সবসময় ফ্রিজ খোলাও হয় না, তো ফ্রিজ খুঁজতে গিয়ে দেখি আগের দিন ময়দা মেখেছিলাম, আটা ময়দা মিলে অনেকটা, ওই সৌরভ গৌরব যেদিনকে এসেছিলো, তা ওরা বললো আমরা লুচিই খেয়ে এসেছি সকালে দিদি, আমাদের জন্য কিছু করতে হবে না, আমরা একবারে ভাত খাবো। তো লুচিটা তো বেশি দিন বাসি করা যাবে না, ময়াম দেয়া, ওটা তো নষ্ট হয়ে যাবে, গলে যাবে, ফাঙ্গাস মানে ধরে যাবে ওর গায়ে। তাই বললাম ঠিক আছে তাহলে লুচি কতগুলো বানাই, আমরা 4 জন মিলে খাই। আমি, শিবানীদির মেয়ে একজন ছিল, আর তোমাদের গপুদা, এই খেয়েছি। খেয়ে দিয়ে তোমাদের গপুদাকে এখন ফোন করে বলছি কি হলো, তুমি কি ওপরে লুচি লুচি খেতে আসবে না কী করবে? তো উনি বলছে হ্যাঁ আসবো। আমি তারপর বলছি কী কী বাজার ঘাট আনতে বলেছি, চাল বাড়ন্ত ছিল চাল আনতে বলেছি, আর দুধ টুধ যা যা বলেছি যাবতীয়, তা বলছে সব বস্তার ভেতর আছে। আমি যে বস্তা রেখে গেছে তোমার লোক, আমি ভেবেছি ওর ভেতরে মনে হয় শুধু চালই রয়েছে, আমি ওইভাবে রেখে দিয়েছি। খুলে দেখি ওর ভেতরে সব রেখে দিয়ে গেছে। বড়নদের কাছ থেকে মুদিকেয়ারের প্রোডাক্ট যেহেতু নিয়েছি, মুদিকেয়ারের ডিউ, আমার একটা ডিটারজেন্ট ছিল, একটা অয়েল ছিল, সেগুলো এর ভেতরে দিয়ে গেছে। দুধের প্যাকেট ছিল, তারপর বলেছিলাম মুগের ডাল, মুসুরির ডাল, ডালও সব মোটামুটি অলমোস্ট শেষের পথে ছিল। মুসুরির ডালটা শেষই হয়ে গেছিলো অনেকদিন ধরে, তো আমি ভেবেছিলাম অনলাইনে এই নেবো সেই নেবো করে মনেই থাকে না, মানে কোনটা অর্ডার দেবো না আর মাথায় থাকে না। তো তারই ভেতর দেখি একটা অর্ডার এসছে। এক তো সারাদিন মিশো জিনিসপত্র, শাড়ি, এটা ওটা যেটা অর্ডার দিচ্ছি সেগুলো সব আসছে। তার পাশাপাশি আরেকটা জিনিসে অর্ডার দিয়েছিলাম, সেটা হলো কর্পূর স্ট্যান্ড, মানে হয় না ঘরের ভেতর কর্পূর, ওই স্ট্যান্ডে দিয়ে দিলে সারাদিন ধরো ঘরে নেগেটিভিটি দূর হয়। একটা তো মেলা থেকে কিনেছিলাম 200 দিয়ে, আর এটা কিন্তু অনেক সস্তায় চিপে কিনেছি, 130 দিয়ে কিনেছি অনলাইন থেকে। বাট যেটা মেলা থেকে কিনেছি 200 দিয়ে, ওটা না ভালো মেটাল দিয়ে তৈরি, এবং ওটার ফিচার্সগুলো অনেক সুন্দর। মানে ফার্স্ট অফ অল তো ওখানটায় লাইট জ্বলে, তারপর একটা সুইচ অন অফ বাটন রয়েছে, যেটা দিয়ে তুমি কর্পূরের ওই ব্যাপারটা অন করতে চাও কি অফ করতে চাও সেটা, মানে এটাই নয় যে তুমি প্লাগে দিয়ে দিলেই অটোমেটিক্যালি কর্পূরে ধোয়া উঠতে শুরু করবে। একটা সুইচও এক্সট্রা দেওয়া রয়েছে, সেটার মানে থ্রুতে তুমি অন অফ করতে পারবে। বাট আমি যেটা 130 দিয়ে নিয়েছি ওখানে ওই ফিচার্সগুলো নেই। আর এখানে যে সবজি কাটাকাটি করছে, অন্যান্য দিন শিবানীদি নিজেই সবজি নিয়ে দেয়, আমি বলে দিই। তো আজকে বলেছি না, ফ্রিজে যা পচা ধচা সবজি আছে সব আজকে কেটে ফেলতে হবে। অ্যাকচুয়ালি তোমাদের গপুদাকে যদি আনতে বলা হয়, যে জিনিসটা আনতে বলা হবে সেই জিনিসটা এত বেশি করে নিয়ে আসবে, মানে সেটা 10 দিনেও শেষ হবে না। পেঁয়াজ নিয়ে এসে মনে হয় 3 কেজি, ভাবো তো আমরা 2 জন মানুষ, মাছ মাংস যতই খাই না কেন, তো পেঁয়াজ কি 3 কেজি তোমার মানে 3 সপ্তাহতেও শেষ হচ্ছে না, এমন ব্যাপার। তো পেঁয়াজগুলো জ্বলে হয়ে যাচ্ছে, ভেতর থেকে পচে যাচ্ছে, বেছে বেছে করতে হবে। ক্লে কি, কোনটার কি কালার বলতে পারবে? বলো দেখি, বলো। এটা হলো পিঙ্ক। ওকে তাড়াতাড়ি। এটা হলো ডিপ পিঙ্ক, লাইট পিঙ্ক। রাইট। হলো অরেঞ্জ। হ্যাঁ বলো। গ্রিন। পার্পল। ভায়োলেট। ওটা ভায়োলেট। ঠিক আছে পার্পল। নেক্সট। স্কিন কালার। হ্যাঁ বলো। রেড কালার। হ্যাঁ রেড। হ্যাঁ
এটা কি কালার ভুলে গেলে? এই তো বললে ইয়েলো কালার। জোরে বলো, তোমার গলায় জোর নেই। Yellow color. নেক্সট দেখাও। Black. নেক্সট। কি ওটা? Sky. হ্যাঁ। নেক্সট। Next. লাইট পিঙ্ক। Light pink. বাহ, এবার খেলো এগুলো দিয়ে। এখন কি করবে এখন? তুমি খেলো। লিটিল গোল্ডের বই এনেছি, তাও প্রায় বলতে গেলে অলমোস্ট 1 উইক হয়ে গেছে। বইগুলো এনে খুলে টুলে আমার দেখা হয়ে গেছে, বাট লিটিল গোল্ডকে সেইভাবে মানে ওর সাথে ইউজ টু করাতে পারিনি। তো এখন ভিডিও বানানো একটু ডিলে দিয়ে এইগুলোর উপরে বেশি কনসাস এবং কনসার্ন হতে হবে, কারণ 3 বেলা ডিভাইড করা হচ্ছে। মা বলে দিয়েছে একবেলা গোপাল তোমার মেয়েকে নিয়ে তুমি পড়াতে বসবে, একবেলা প্রিয়াঙ্কা বসবে, একবেলা যে টিচার রাখা হবে টিচার পড়াবে। তো ওইগুলো করব বলে ভাবলাম ওকে একটু বিজি রাখি ক্লেগুলো দিয়ে। আমাকে তো রান্নাবান্না করতে হবে, আমার স্নান ধান সমস্ত অলমোস্ট হয়ে গেছে। এটা হলো লাউয়ের খোসা ভাজা, পেঁয়াজ দিয়ে খাবো। তোমরা বলবে মঙ্গলবার পেঁয়াজ, হ্যাঁ তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্য বলছি, আমি পেঁয়াজটাকে নিরামিষের ভেতরে ধরে করে নিই। আর যেদিন মনে থাকলো ভুল ভবিষ্যৎ হলো না, সেদিন খেলাম না, তো খেলামই না। আর শুক্তো রান্না করব, শুক্তোর জন্য সজনের ডাঁটা মনে হয় বেলা কটা বাজে 12:30টার সময় নিয়ে এসছে, তাও শিবানিদি ছিল ভাগ্যিস, ও কেটে টেটে দিয়ে গেছে, নাহলে আমাকেই কাটতে হতো। এর ভেতরে মিষ্টি আলু, তারপর তোমার উচ্ছে, বেগুন, বড়ি এই সমস্ত দিয়ে করেছি। আর একটা জিনিস মিসিং ছিল, সেটা হলো কাঁচকলা, খেতে বসে মনে পড়েছে। আর দেখতে পাচ্ছ যে ব্যাটারটা দিলাম এর ভেতরে রাঁধুনি আর হলো 5 ফোড়ন বাটা দিয়েছি। এটা দিলে একটা আলাদা রকমের ফ্লেভার হয়, যেহেতু আমি দুধ শুক্তো বানাচ্ছি, এটা নর্মাল জল শুক্তো নয়। আর দুধও দিয়েছি গ্রেভিটা করার জন্য, দিয়ে জল দিয়ে ফুটিয়ে দিয়েছি। এরই ভেতরে এখন একটু নিচে যাবো, আজকে বজরংবলির দিন, 4টে পান আনবো, এনে ভগবানকে প্রসাদ হিসাবে দেবো, আর 4 জনকে খাওয়াবো। আর কিছু মুদিকেয়ারের প্রোডাক্ট মাও অর্ডার দিয়েছিল, সেগুলো বড্ডি ভুজুং ভাজুং অনেক কিছু দিয়ে দিয়েছে, যেগুলো মানে আননেসেসারি। তো সেগুলোকে এক্সচেঞ্জ করে যেগুলো প্রয়োজনীয় সেগুলো নেবো, তাই বসে বসে ওইগুলো করছিলাম। যেমন জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর তোমার লাল মির্চির গুঁড়ো, তেল, সাদা তেল, মাস্টার্ড অয়েল, তার পেছনে সার্ফ ছিল, পেস্ট ছিল, সোপ দিয়েছিল, আচার দিয়েছিল, আরও এরকম অনেক কিছু দিয়েছিল। তো তার ভেতর থেকে আচারটাকে রেখেছি আর পেস্টটাকে রাখিনি, পেস্ট যেহেতু অনেকটা রয়েছে, আর বাবার দোকানে যেহেতু অডিল পেস্ট, তো পেস্টটা আমার প্রয়োজন নেই, তো ওগুলো বাদ দিয়ে দিয়েছি। তো মার প্রোডাক্টগুলো ভেবেছি তোমাদের গপুদাকে দিয়ে হয় পাঠাবো, আর নাহলে আমি নিজেই নিয়েই যাবো, কারণ আজকে লাভলিতে যাবো চুড়িদারগুলো বানাতে দিতে, কারণ অনেক দিন হয়ে গেছে শাড়ি জামা কাপড় বানাতে দিতে যায় না, কোথাও ঘুরতে যাবো বলে নয়, এই জামা কাপড়গুলো অনেক দিন হয়ে গেছে। তোমাদেরকে দেখালাম না সেই আগের বছর জামাষষ্ঠীর শাড়ি, এখনও পরে উঠতে পারিনি। আর লাল হলুদ শাড়ির সংখ্যা আমার কমে গেছে। শাড়ি যদি আমি নতুন না বানাই, তাহলে সাহস করে বুঝেছো আমার অন্যান্য যে ভালো ভালো শাড়িগুলো রয়েছে সেগুলো কাউকে পরতে দিতে পারবো না। আর আমি মনে করি ঘরের ভেতর এমন যদি কোনো জিনিস থাকে যেটা ধরো তোমার লাস্ট 10 মাসে ব্যবহার হয়নি, অবশ্যই সেগুলো ব্যবহার না করে মানে কাউকে দিয়ে দাও, তাতে অনেক শান্তিতে থাকবে। তো আমি আবার আলমারি সাফাই করব, করে আরও আমার ভালো ভালো দামি দামি বিশেষ করে যে শাড়িগুলো রয়েছে সবাইকে দিয়ে দেবো, সবাই যেন এগুলো পরতে পারে। কারণ আমার তো এখানে ধরো 10 মাস কি 1 বছর 2 বছর হয়ে গেছে সেই সব শাড়ি পরি না, বেকার রেখে দিয়ে তো লাভ নেই। তো আমি কিন্তু দুপুরবেলা পনির, ক্যাপসিকাম দিয়ে আলু দিয়েও একটা ঝোল বানিয়েছিলাম। এখন সন্ধেবেলা ওদেরকে দিয়ে আমি বাঁধাকপি, তারপর ক্যাপসিকাম, গাজর কাটা ছিল না ওটা কেটেছি, পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা কেটেছি, কেটে একটু চাউমিন বানাচ্ছি। যাবো যখন মায়ের জন্য নিয়ে যাব। আর গোবিন্দ যখন দিয়ে গেছে, বললাম একটা বড় দায়িত্ব দিয়ে গেছে, সেটা আর কিছুই নয়। ওর নর্মদেশ্বর রয়েছে, মানে ওটাকে কী বলে, শিবলিঙ্গ, ওটা নর্মদা নদী থেকে আনা, ওই নর্মদেশ্বর, মানে ওটা না কাঙ্কার মে ভগবান হতা হয়, মানে কাঙ্কার তুলে নিয়ে তুমি যদি সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে করে, এখন সেটা ভগবান রূপে মানে পুজো করা হয়। মহাদেবের মাথায় প্রত্যেক দিনই জল ঢালতে হবে, প্রাণ প্রতিষ্ঠা করা রয়েছে। তো ওইটা আমাকে দায়িত্ব দিয়ে গেছে, এবার আর সাথে নেয়নি, আগের বার সাথে নিয়ে গেছিলো। তো ওইটাতে জল টল ঢেলে আমি কী করেছি, ওর সিংহাসন থেকে নামিয়ে আমার যে সিংহাসন ওখানে এনে রাখিয়েছি, তাহলে এক কাজে 2 কাজ হয়ে যাবে। নাহলে আজকে যেন ভুলে গেছি, আমার খেয়াল নেই, পরে আমার মনে পড়েছে কী দায়িত্ব দিয়ে গেল, তখন গিয়ে দেখে এইটা। বল মাপ বল, কি খুশি ও যেন, আরো দেখে হাসি পাচ্ছে। লিটিল গোল্ডের জন্য এখানে একটা চুড়িদার বানাতে দিয়েছি, মানে হোপফুলি পয়লা বৈশাখ টৈশাখ সামনে আসছে, সেটা তো একটা ব্যাপার আছেই। বিশাল কিছু ঘুরতে টুরতে না গেলেও পয়লা বৈশাখ উপলক্ষে নতুন একটা চুড়িদার পরবে, আর ও খুব চুড়িদার পরতে তোমরা দেখবে ভিডিওতে, সাজগোজ করতে, মানে ফেমিনিন ব্যাপারটা ওর মধ্যে মানে কুটকুটকার ভরা হয়।
এরকম একটা ব্যাপার। তো ওর মাপ নিচ্ছে, আর এখানটাই দেখো মানে লাভলি বৌদির যে ছেলেটা, ও এত দুরন্ত, তাই বলছে আমার মেয়ে অনেক ঠান্ডা। না সিরিয়াসলি, আমি তো ভিডিওতে বলি যে লিটিল গোলকে মানে যদি তুমি মোবাইলটা দিয়ে দাও তাহলে ওকে, ও বলে যে একটা বেবি আমার রয়েছে তার তুমি কোনো আওয়াজই পাবে না। এবার মোবাইল না দিলে ওর সাথে তো ইনভলভ থাকতে হবে, এটা স্বাভাবিক। এটার জন্যই মানে আমি ইনভলভ অতটা থাকতে পারছি না বলেই মানে আমার মেয়েটা একটু মোবাইলে পুরো পুরো মানে অ্যাডিক্টেড হয়ে গেছে। তো সেইটা ছাড়াতে হবে। মাও আজকে গেছিলাম, মাও বলছে যে সারাক্ষণ মানে মেয়েটা কী হয় বলো তো, মার মোবাইলটা টেনে নিয়ে নেবে, নিয়ে ওই ফোনেই গল্প করতে শুরু করে দেবে, মানে দেখতে শুরু করে দেবে, কারোর সাথে কোনো গল্প বা এন্টারটেনমেন্ট বা ইন্টারাকশান এগুলো খুবই কম করে। তো সেটার জন্যই বই খাতার একটা ব্যবস্থা করতে হবে। আর তো ওর এই এপ্রিলের 1 তারিখ থেকে স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে, তার মানে কতটা বিজি ও হয়ে যাবে, আমিও হয়ে থাকবো। তাই মাকে বলছি, ওকে তো বলেছে রুটি আর হলো মানে চাপাটি আর হলো সবজি দিতে, একদিন এগ স্ক্র্যাম্বল করে দিতে, তারপর আরও কী কী বেশ লিস্ট লেখা রয়েছে, ওই সমস্ত খাবার দাবারগুলো দিতে। ও কী করে খাবে, ও তো রুটি চাপাটি চিবোতেই পারে না। তো ওখানটায় আমাদের মানে ওটাকে কি বলে মেজারমেন্ট দেওয়া হয়ে গেছে। এখন বাবুর সাথে একটু দেখা করতে এসেছে। লাস্ট 2 দিন ধরে ভিডিও কল করলে বাবুর সাথে কথা বলে না, আর বাবু হাপির তেজ করে বসে থাকে যে কখন একটু লিটিল গোল কথা বলবে। খুব ভালোবাসে না বাবু, দেখবে তোমরা ভিডিওতে তো দেখতেই পাও। তো তারপর আমি বললাম বাবু আমরা বাড়িতেই যাচ্ছি, তুমি আসো। বাবু শরীরটা একটু খারাপ, তার জন্য তোমাদের গপুদা আর আমি দেখতে এসেছি। আর নেল পালিশ পরতে হবে না, হাতে হাতে। এটা এই হাতে লাগাবে, এটা এই হাতে লাগাবে, এটা ওটা এটা এই হাতে লাগাবে। আচ্ছা ঠিক আছে। এই হাতে লাগাবে। নেল পালিশ তো পরে গেছিস আবার কেন? নখ কাটি না কত দিন, না দাঁত দিয়ে সব নখ কেটে ফেলে দেবে। আর মুখে দিবা না তো, এরকম মার মতো বড় বড় নখ হবে। আমি সুন্দর করে একে একে নেল পালিশ পরিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, চোখেই দেখতে। রাত্রে আমি ডিনার ওখান থেকেই করে এসেছি। মাও যেহেতু আজকে নিরামিষ করেছিল, সজনেটা বড়ি আলু দিয়ে, অবশ্যই মার পেজ যেটা রয়েছে স্বপ্না সাহা, তোমরা অলরেডি দেখেই নিয়েছো। আর করেছিল ডাটা দিয়ে মুগের ডাল আর ভাত, এইটুকুই করেছিল। তো ওখানটায় আমি তো খাবো না বলছিলাম, তারপর কি মনে হচ্ছে আমি কচুরলতি করেছিল আগের দিনে, সেই কচুরলতি সজনে ডাটা ডাল দিয়ে ভাত খেয়ে এসেছি। এসে বাড়িতে ঢুকে পড়েছি, তখন প্রায় বাজে 12টা। তো এসে আমি আর আজকে ভিডিও এডিটিং, ভয়েস ওভার এগুলো কোনো কাজ করিনি, কারণ আজকে শুয়ে পড়েছি, শরীরটা একটু ভালো লাগছে না। এরপর তো লাইফস্টাইলটা পাল্টাতে হবে, তো ওগুলোকে ব্যাক মানে স্টেপে রেখে এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে, যাতে আগের দিনগুলো সুন্দর হতে পারে, যাতে কেউ কোনো আমাদেরকে পয়েন্ট আউট না করতে পারে, এটার জন্য ওটা হয়েছে, সেটার জন্য ওটা হয়েছে, তুই এটা করলে ওটা হতে পারতো। তো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। লিটিল গোল্ডের এখন চুল বেঁধে ওকে ফ্রেশ করে শুয়ে দেবো। ঘড়িতে এখন 12:30 বাজে বললাম। কালকে ব্লগটা আরও ফাটাফাটি আরও মজাদার হবে, কেন সেটা দেখলেই তোমরা জানতে পারবে। সি ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।